আসসালামু আলাইকুম। এফএল কোর্সের পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে ছোট্ট একটা ভিডিও, সেটা হচ্ছে এক্সটার্নাল ভিএসটি প্লাগইন আমরা এফএল স্টুডিওতে কিভাবে অ্যাড করতে পারি সেটার উপরে কথা বাড়াবো না। ছোট্ট ভিডিও, ছোট্ট করেই শেষ করব। তো এইখানে যেটা আছে মেনু বার বা মেনু প্যানেল, যে যেটাই বলেন না কেন, এখান থেকে আমাদের কাজ। তো আমি একটু জুম করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের জুম হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মেনু প্যানেল। তো মেনু প্যানেলের এখানে লেখা আছে অ্যাড। এই যে অ্যাডে একটা ক্লিক করব। অ্যাডে একটা ক্লিক করার পরে এখানে দেখেন, একটু যখন নিচে আসলাম, নিচে আসার পরে এখানে কি আছে, মোর প্লাগিং। তো আমি এই মোর প্লাগিং একটা ক্লিক করে দিব। মোর প্লাগিংয়ে যখন আমি একটা ক্লিক করে দিব, মোর প্লাগিং ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার আর একটা উইন্ডো চলে আসছে। উইন্ডোটা এরকম দেখতে, এটার ভিতরে হচ্ছে সমস্ত প্লাগিং এর লিস্টগুলো আছে। তো আমরা একটু জুম আউট করে ফুল প্লাগইন লিস্ট আমরা একটু দেখে নিব। আচ্ছা, এই হচ্ছে জুম আউট করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এইখানে ডান পাশে, এই যে এই পাশে সবার নিচে দেখেন, এখানে আছে হচ্ছে ম্যানেজ প্লাগইন। তো এই ম্যানেজ প্লাগইনে যখন আমরা একটা ক্লিক করে দিব, তো ম্যানেজ প্লাগইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আরেকটা উইন্ডো চলে আসলো। এই উইন্ডোর ভিতরে এখানে কিন্তু আমাদের যতগুলা প্লাগইন অ্যাড করা আছে সমস্ত প্লাগইন, এই যে দেখেন, একটু স্ক্রল করলেই সমস্ত প্লাগইনগুলো আমাদের এখানে শো করতেছে। আচ্ছা, যাই হোক। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ফোল্ডার। এই যে ফোল্ডারগুলা দেওয়া আছে এইখানে, এই ফোল্ডারগুলো খুব সুন্দর করে আপনারা দেখে নেবেন যে কোন কোন ফোল্ডারগুলো এখানে শো করতেছে। ঠিক এই ফোল্ডারগুলার যে কোনো একটা ফোল্ডারের ভিতরে যদি আপনার এই যে প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, যে কোনো একটার ভিতরে হইলেই এনাফ। আপনি অটোমেটিক্স এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা কি, যে ফাইন প্লাগইন, ফাইন মোর প্লাগইন। এই ফাইন মোর প্লাগইন অথবা আপনার কাছে ফাইন প্লাগইন যেটাই থাকুক না কেন, এখানে একটা ক্লিক করে দিলে এই যে অপশনটা, টোটাল যে লেখাগুলো আছে এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক হয়ে যায়, তারপরে একটার পর একটার পর একটা করে সিরিয়াল ধরে আবার সবগুলো আসবে। ওইটার সাথে যে নতুন যে প্লাগইনটা সেটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে ওই প্লাগইনটি একটু আলাদা কালার হয়েছে। কিরকম, সেটা হলুদও হইতে পারে। এমন হইতে পারে যে হলুদ রঙের কালার ধারণ করছে, যেমন এই যেটা, এই যে হলুদ, হলুদ হয়ে আছে। হ্যাঁ, ঠিক এরকম হলুদ হয়ে থাকবে। এখন এই হলুদ হওয়ার পাশে, যেমন এই যেটার পাশে দেখেন কোনো টিক মার্ক দেওয়া নাই, আছে টিক মার্ক দেওয়া নাই, মানে কি, এগুলাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে নিই নেই। আচ্ছা, এখন এইখানে দেখেন, এই যে হলুদের পাশে এখানে স্টারের একটা টিক মার্ক দেওয়া আছে। আপনি এই স্টারটাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনার কাজ শেষ। এখন হচ্ছে আপনি এইখান থেকে আসার পরে, আচ্ছা এটারে সরাই নেই, আসার পরে এটাকে কাইটে দিলাম। ওকে, এখন কাইটে দেওয়ার পরে আপনারা আপনাদের ইয়েতে যাবেন, ব্রাউজারে যাবেন। তারপরে এইখান থেকে আপনি যখন সার্চ করবেন এই লিস্টের ভিতরে ওইটা চলে আসবে, ওইটাকে দেখে আপনি ওপেন করে নেবেন। আরেকটা রাস্তা আছে, আরেকটা পদ্ধতি আছে। আপনি যদি এইখানে যাইতে না চান, তাহলে হচ্ছে যেমন এই যে আমি স্টেপ সিকোয়েন্সারটা অ্যাড করলাম। তো স্টেপ সিকোয়েন্সারটা চ্যানেল র্যাকটা অ্যাড করলাম। তো এইখান থেকে আমি চ্যানেল র্যাকটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে প্লাস বাটন, প্লাস একটা চাপ দেওয়ার পরে এখানেও দেখেন ওই সেম জিনিস, মোর প্লাগইন। তো মোর প্লাগইনে যখন দিলাম তখন সেম জিনিসটা আসলো। এইখানে যখন আবার প্লেস করলাম সেম জিনিসটা আসলো এইখান থেকে। তার মানে আপনি যে কোনোভাবে দুই জায়গার এক জায়গার থেকে যে কোনোভাবে যেতে পারেন। আপনি সেম ভাবে এইখান থেকেও আসতে পারেন। এইখানে প্রেস করলাম, এই যে ওই যে মোর প্লাগইন, এই যে একই জিনিস। ক্লিয়ার বিষয়টা? আশা করি ক্লিয়ার। ছোট্ট ভিডিও, ছোট্ট করে শেষ করলাম। তো আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে, সেটা একটু দেখাই দিই, নাইলে একটু ঝামেলা হবে। সেটা হচ্ছে ডিএলএল ফাইল। কিছু কিছু ফাইল থাকে ডিএলএল ফাইল। এই ডিএলএল ফাইলগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন? তো ডিএলএল ফাইলগুলো অ্যাড করতে গেলে আমি এটাকে মিনিমাইজ করলাম। আমরা যাব হচ্ছে আমাদের সি ড্রাইভে। সি ড্রাইভে ক্লিক করলাম। আচ্ছা, সি ড্রাইভ কোথায়, চলে আসো, এই যে আমার সি ড্রাইভ। সি ড্রাইভে ডাবল ক্লিক করার পরে এখানে হচ্ছে যে প্রোগ্রাম ফাইল, আমি প্রোগ্রাম ফাইলে একটা ক্লিক করলাম। প্রোগ্রাম ফাইলে ক্লিক করার পরে দেখেন একটা একটা করে আমার লিস্ট দেখাচ্ছে। তো এই প্রোগ্রাম ফাইলে আসার পরে যেটা, সেটা হচ্ছে আপনার এই যে এখানে কি আছে, ভিএসটি প্লাগইন। তো এই ভিএসটি প্লাগইনে আপনি ওই ডিএলএল ফাইলটাকে পেস্ট করে দিতে পারেন। ডিএলএল ফাইল কোনটা, ধরেন যে এখানে গেলাম, এই যে ডিএলএল ফাইল, এটাকে বলে ডিএলএল ফাইল। আপনার ডিএলএল ফাইল যে সফটওয়্যারটা আপনি আনজিপ করবেন, আনজিপ করার পরে এরকম একটা ফাইল পাবেন, আর কিচ্ছু না, কোনো সেটআপ টেটআপ কিচ্ছু না, এরকম একটা জিনিস পাইছেন। তাহলে ওইখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করবেন। এই যে রাইট বাটন ক্লিক করলে এই যে আমার কপির অপশন চলে আসছে। হ্যাঁ, এই যে কপি, এরকম ওইখান থেকে কপি করে জাস্ট এইখানে এসে পেস্ট করে দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হইছেন। একেবারে খুবই সাধারণ একটা বিষয়।
এখানেও পেস্ট করতে পারেন, অথবা আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ইমেজ লাইন। আরেকটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে এই যে ইমেজ লাইন। একটু বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু ঝামেলার মধ্যে পড়ি। ইমেজ লাইনে আসার পরে এখানে ৩ টা অপশন দেখাচ্ছে। আ এই যে FL Studio 20, FL Studio 20 তে আসলাম। আসার পরে এখানে যতগুলা DLL বা যা দেখাচ্ছে সব হচ্ছে আমার FL Studio র ফাইল। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে সিস্টেমে একটা ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পরে এখানে দেখি কি আছে। বেশি বড় দেখাচ্ছে, আমার একটু প্রবলেম হচ্ছে বোঝার জন্য। এই যে প্লাগিং এ ক্লিক করলাম। প্লাগিং এ ক্লিক করার পরে এই যে VST আপনি এইখানে এসেও পেস্ট করতে পারেন, অথবা এই যে 64 বিট এখানেও পেস্ট করতে পারেন। আপনার যদি 64 বিটের হয় তাহলে 64 বিট, আর যদি কম্পিউটারে 32 বিট থাকে তাহলে এখানে 32 বিট থাকবে, 32 বিট এনাফ। জাস্ট এখানে এসে পেস্ট কইরা দেওয়ার পরে আপনি আবার FL স্টুডিওতে চলে যাবেন। FL স্টুডিওতে চলে যাওয়ার পর আপনি এখান থেকেই ঢুকেন, আর এই অ্যাডের থেকেই ঢুকেন। যেখান থেকে যান আপনি স্ক্যানিং করে ওইখানে টিক মার্কটা দিয়ে দিলেই আপনার FL স্টুডিওর সাথে ওই সফটওয়্যারটা অ্যাড হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।